সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে উনি কি কি ওজিফা করে সবচেয়ে ধনী হয়েছেন তা জানাবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম ধনী হিসেবে জান্নাতে প্রবেশ করবেন আব্দুর রহমান বিন আউফ। তিনি হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। তিনি 1 মিনিটে যে ওজিফাটি করেছেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ৮৭,০০০ উট নির্ধারণ করেছেন। জান্নাতে একটি উটের দাম কত হতে পারে যার মূল্য বোঝানোর শক্তি পৃথিবীর কারণে, তবুও কথার কথা যদি ধরি একটি উটের দাম 1 টন স্বর্ণ, তাহলে ৮৭,০০০ উটের মূল্য ৮৭,০০০ টন স্বর্ণ হবে। আজ আব্দুর রহমান বিন আউফের সেসব আমল, সেসব ওজিফা সম্পর্কে জানব। তিনি কিভাবে অল্প সময়ে সবচেয়ে ধনী সাহাবী হলেন তাও জানব ইনশাআল্লাহ। অঢেল সম্পত্তির মালিক হয়ে আব্দুর রহমান বিন আউফ অত্যন্ত বিনয়ী ও দুনিয়া বিমুখ ছিলেন। সম্পদের ব্যাপারে সবসময় ভীত সন্ত্রস্ত থাকতেন। তিনি ভালো খাবার সামনে এলে কাঁদতেন। একদিন আব্দুর রহমান বিন আউফ সিয়াম পালন করছিলেন। ইফতারের সময় তার সামনে ভালো মানের খাবার পরিবেশন করা হলো। এই খাবারের দিকে তাকিয়ে বললেন, মুসআব ইবনে উমাইর ছিলেন আমার থেকে উত্তম মানুষ। তিনি শহীদ হলে তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল। তা দিয়ে মাথা ঢাকলে পা ঢাকলে মাথা বের হয়ে যেত। এখন আল্লাহ আমাদের জন্য দুনিয়ার প্রাচুর্য দান করেছেন। আমার ভয় হয় না জানি আমাদের আমলের বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিচ্ছেন। অতঃপর তিনি হাও মাও করে কাঁদতে কাঁদতে আর খাবার গ্রহণ করেননি। তিনি যখন হিজরত করে মদিনায় এসেছিলেন তখন ছিলেন সম্পূর্ণ রিক্ত হস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদ ইবনে রবি আনসারীর সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, আমি আমার সব ধন সম্পদ সমান 2 ভাগ করে আপনাকে 1 ভাগ দিতে চাই। আর আমার 2 জন স্ত্রী আছে, তাদের যাকে আপনার পছন্দ হয় আমি তাকে তালাক দেব, তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বরকত দান করুন। ভাই, আমার এসব কোনো কিছুর প্রয়োজন নাই। আমাকে শুধু মদিনার বাজারটি দেখিয়ে দিন। মদিনার কাইনুকা বাজারে ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করেন। অল্প কিছু ঘি ও পনির নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তীকালে তিনি অন্যতম সেরা ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তা কবুল করেছেন। কিন্তু সম্পদের প্রতি লোভ ও আকর্ষণ তার ছিল না। আল্লাহর রাস্তায় এবং মানব কল্যাণে ও কৃপণ হাতে সম্পদ ব্যয় করতেই তিনি আনন্দ পেতেন। একবার সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে তার একটি বাণিজ্য কাফেলা মদিনায় আসে। ৭০০ উটের পিঠে মালপত্র বোঝাই ছিল। এতে সারাটা মদিনায় রব পড়ে গেল। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আব্দুর রহমান জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবে। উম্মুল মুমিনিনের এই কথা আব্দুর রহমানের কানে গেল। তিনি বললেন, হে জননী, আমি এই বিশাল বাণিজ্য সম্ভার আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এক গ্রাম্য সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইখলাস সম্পর্কে বললেন। আর নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, দেখো এ কেমন আজব গ্রাম্য মানুষ। সে সূরা ইখলাস খুব ভালোভাবে বুঝতে পেরেছে। সে সূরা ইখলাসের ভিতরের গোপন কথা পর্যন্ত বুঝে ফেলেছে। সে গ্রাম্য লোক বলেছে, সূরা ইখলাসের গোপন অর্থ হলো, যদি আল্লাহ তাআলা কারো উপর রাজি হয়ে যায় আর তিনি তাকে পছন্দ করেন, তখন খুব অল্প আমলেই অনেক বড় পুরস্কার ও নেয়ামত দান করেন। যদিও সূরাটি খুব ছোট, কিন্তু এতে তাওহীদের আকীদা বর্ণনা করা হয়েছে, যে আকীদা বুঝানোর জন্য ১,২৫,০০০ আম্বিয়া দুনিয়াতে এসেছেন। গ্রাম্য লোক যখন এসব কথা বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরাটি ৩ বার পাঠ করো, 1 খতম কোরআনের সওয়াব পাবে। গ্রাম্য লোকের কোরআনের সমঝ দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হলেন। তখন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি সূরাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তার কথা শুনে যখন আপনি আনন্দিত হচ্ছিলেন, তখন আমি মনে মনে নিয়ত করলাম, আমার কাছে একটি ওটনি আছে যেটি আজকে বা আগামীকাল বাচ্চা দিবে। এই ধরনের ওটনির জন্য ঘরের সকলে আগ্রহী থাকে, কারণ ওটনি বাচ্চা দিলে দুধের অভাব দূর হয়ে যায়। আমি সেই ওটটি এই গ্রাম্য সাহাবীকে গিফট করতে চাই।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে আব্দুর রহমান বিন আউফ, তুমি যখনই এই গ্রাম্য সাহাবীকে গিফট করার জন্য নিয়ত করেছ, সাথে সাথে আমার কাছে জিব্রাইল ফেরেশতা আগমন করলো। আর জিব্রাইল বলল, এই গ্রাম্য লোকটি কোরআনের সূরা ইখলাস সঠিকভাবে বুঝতে পেরেছে, ফলে আপনিও তার উপর রাজি, আল্লাহও তার উপর রাজি। আর আব্দুর রহমান বিন আউফ গ্রাম্য লোকটিকে উটনি গিফট করার নিয়ত করেছে, সেজন্য আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিয়েছেন, হে আমার ফেরেশতারা, আব্দুর রহমান বিন আউফের জন্য জান্নাতে ৮৭,০০০ জান্নাতি উটনি সাজিয়ে রাখো। এসব কথা সমস্ত সাহাবা ইকরাম শুনতে পেল। যখন সে গ্রাম্য সাহাবী মসজিদে নববী থেকে বের হয়ে তার গ্রামের দিকে চলে যাচ্ছিল, সাহাবীগণ সে গ্রাম্য সাহাবীর জন্য রাস্তার ধারে উট নিয়ে দাঁড়িয়ে রইল। লোকটি যখন মদিনা শরীফের শেষ সীমায় পৌঁছল, গুনে দেখল মদিনার সাহাবীগণ এত বেশি উট তাকে দান করেছেন, তার সংখ্যায় ১,০০০ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন সে গ্রাম্য সাহাবী আবারও বলে উঠল, হে আল্লাহ, তুমি আসলেই মহান, তুমি তোমার বান্দাকে অল্প আমলের বদলায় বেশি বেশি দান করো, কল্পনাতীত দান করো। আব্দুর রহমান বিন আউফ নির্লোভ ছিল, দানশীল ছিল। কোরআনের সঠিক জ্ঞানপ্রাপ্ত গ্রাম্য সাহাবীকে সম্মান দিতে জেনেছেন। মদিনার ভাইয়ের সম্পদ না নিয়ে নিজে পরিশ্রম করেছেন, ফলে তিনি হয়ে উঠেছেন সবচেয়ে বড় ধনী সাহাবী, জান্নাতি সাহাবী, জান্নাতে ৮৭,০০০ উটের মালিক। নবম হিজরিতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুক অভিযানে অংশগ্রহণ করেন। এই অভিযানকালে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে যান। ফিরতে একটু দেরি হয়, এদিকে নামাজের সময়ও হয়ে যায়। সমবেত মুসল্লিদের অনুরোধে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হিসেবে নামাজে দাঁড়িয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে দেখেন ১ রাকাত হয়ে গেছে। তিনি আব্দুর রহমানের পেছনে ইক্তেদা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি অনুভব করে আব্দুর রহমান পেছনে সরে আসার চেষ্টা করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের স্থানে থাকার জন্য ইশারা করেন। অতঃপর তিনি দ্বিতীয় রাকাতটিও শেষ করেন। নামাজ শেষে নবীজি বললেন, তোমরা সঠিক কাজ করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শুধু ২ জন সাহাবী তার ইমামতি করার সৌভাগ্য লাভ করেছেন। তারা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩১ হিজরি কিংবা ৩২ হিজরিতে মদিনায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর। তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় ইমামতি করেন।